হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রেসিপি হবে লটকা মাছের বড়া। আর এই লটকা মাছের বড়া আমি কিভাবে বানাবো দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখানে আমি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। এই পানি যখন ফুটবে তখন আমি এই মাছগুলো এই পানির ভিতরে দিয়ে দেব, হালকা সিদ্ধ করে নেব। আমার পানি ফুটে গেছে, আমি একে একে এখন পানির ভিতরে মাছগুলো দিয়ে দেব। আর সামুদ্রিক মাছটি অনেক পিছলা নরম, কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। বিশেষ করে বলতে চাই, আমাদের প্রত্যেকের ঘরের সন্তানেরা এখন মাছ খেতে চায় না। তা আমি যে পদ্ধতিতে আজকে এই মাছের বড়া বানাবো, এইভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে বানিয়ে খাওয়াবেন। দেখবেন তারা খুব ভালোভাবে, খুব মজা করে এই মাছের বড়া খাবে। আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, কারণ এই মাছ বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে মাছ ছাড়ানো যাবে না কাটার থেকে। এই জন্য আমি চুলাও বন্ধ করে দিলাম এবং মাছ নামিয়ে ফেলবো। আমি মাছগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এই কাটা থেকে মাছগুলো আমি ছাড়িয়ে নেব একে একে। এইভাবে আমি প্রত্যেকটি মাছ ছাড়িয়ে নেব। আমার কাটা থেকে মাছ ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই মাছের ভিতরে কি কি দেব তা দেখতে থাকুন। এই মাছের ভিতর দিয়ে দেব লঙ্কা কুচি, কুচানো পেঁয়াজ, দিয়ে দেব বাটা মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। এবং এর সাথে দিয়ে দেব আলু কুচানো। এখানে আলু কুচিয়ে রেখেছি আমি ছোট ছোট করে, সেই আলুটা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দেব চাউলের গুঁড়া। এখন এইগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। যাতে মাছের সাথে ভালোভাবে মিশে যায়। আজকে আমার এই রেসিপিটি বিশেষ করে বানানো হচ্ছে ছোট ছোট সোনামণিদের জন্য, যারা মাছ খেতে চায় না, তাদের জন্য এই সুন্দর রেসিপি।
আমার মাখানো হয়ে গেছে। আমি এখন চুলাটা ধরিয়ে প্যান বসিয়ে দেব। আমি চুলাটা ধরিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যান একটু গরম হলেই আমি তেল দিয়ে দেব। আমি এখন তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই আমি বড়া ভাজা শুরু করব মাছের। আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবে অল্প অল্প করে ভেজে নেব। আমার এই কটা বড়া হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আপনারা এইভাবে সুন্দর করে তেল দিয়ে বানিয়ে তেলের উপর ছেড়ে দেবেন। আপনারা দেখলেন আমি কিভাবে সেই লটকে মাছের বড়া বানিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।